বিধায়ক নিরাপদ সর্দার তার জামিন এবং জামিনের পর তিনি অবশেষে বেরোচ্ছেন, অবশেষে ছাড়া পাওয়ার সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে টিভি9 বাংলার পর্দায়। আজই শর্ত সাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট, সেই ছবি আপনারা দেখছেন। দেখা যাক নিরাপদ বাবু কিছু বলেন কিনা, আমাদের নজর রয়েছে সেদিকেই। অবশেষে ছাড়া পেলেন নিরাপদ সর্দার, সেই ছবি আপনারা দেখছেন। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। নিরাপদ সর্দার, তাকে বের করে আনা হচ্ছে, অবশেষে ছাড়া পেয়েছেন তিনি। নিরাপদ সর্দারের গ্রেপ্তারি নিয়ে আজ উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ যা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, এবং তারপরই তার জামিন হয় এবং অবশেষে তিনি ছাড়া পেলেন। এবং এখানেই কোথাও একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি, আগে এফআইআর করা হয় নিরাপদ সর্দারের নামে আর তারপর অভিযোগ করা হয়। এ যেন এক উলট পুরাণ সন্দেশখালী প্রতিটা মুহূর্তে দেখিয়েছে। উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং বিচারপতি। অবশেষে ছাড়া পেলেন নিরাপদ সর্দার, শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পর সেই ছবি আপনারা দেখছেন। অবশেষে বেরিয়ে আসছেন নিরাপদ সর্দার। দেখা যাক তিনি কিছু বলেন কিনা। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে টিভি9 বাংলা। যেদিন নিরাপদ সর্দারকে তার বাঁশদ্রোণীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়, সেদিনও আমরা দেখেছিলাম বাম কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছিলেন, থানার সামনে তারা ভিড় জমিয়েছিলেন। আজও দেখুন আপনারা সেই ছবি। নিরাপদ সর্দার হাইকোর্টে জামিন পাওয়ার পর ছাড়া পাওয়ার সেই মুহূর্ত আপনারা দেখছেন। সেখানে বাম কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে ভিড় জমিয়েছেন। দেখা যাক কিছু বলেন কিনা। আমি একটু সন্দেশখালী থেকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে। সম্পূর্ণ বেআইনিভাবেই গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে আনা হয়েছে এখানে 15 তারিখে জেলে। জেলের অভিজ্ঞতা একটা হয়েছে, ভালো মন্দ সব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে। এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা আপনাদের সকলের বোঝা দরকার। জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকের গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মধ্যে আজকে গ্রেপ্তার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে, তখন বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইয়ার কি পেয়েছে সন্দেশখালীর মানুষকে? কেন আজকে সন্দেশখালীর মানুষ 144 ধারার মধ্যে থাকবে? কেন এই দ্বীপগুলোর মানুষ আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে? আজকের সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূলের নেতারা দায়ী। কালকের এসেছিল ওই শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন? ওই মহিলারা এসেছিল 5 তারিখে, 5 ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাওনি কেন? কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হবে?
কেন আজকে টাকা দেবে? কেন 3 বছর ধরে টাকা দেয়নি? কেন 100 দিনের টাকা লুট করেছে? তাদেরকে গার্ড করার জন্য, তাদেরকে গার্ড করার জন্য, চোরেদেরকে গার্ড করার জন্য আজকের টাকা দিচ্ছে। এটা তো তৃণমূলের ধর্ম। কিন্তু গোটা রাজ্যে লুট, তৃণমূল যা লুট করেছে সেই জমিগুলো ফেরত দেবে তো রাজ্য, নাকি শুধু সন্দেশখালীকে ম্যানেজ করার জন্য, ক্ষোভ কমানোর জন্য? এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে? কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না। বাচ্চা ছেলে মেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে? ওখানে ইয়ার কি পেয়েছে? 144 ধারা ওদের জন্য না, 144 ধারা ওদের জন্য না। ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকের কে করছে? আজকে তো নিরাপত্তা সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ কতদিন চলবে? এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে লাল ঝান্ডা গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে। এখন প্রলোভ দেওয়ার চেষ্টা করছে। শেখ শাহজাহানকে তৃণমূলকে আলাদা করে রক্ষা কবচ দিয়েছে, যার জন্য রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারে না। আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তাহলে ইডিকে যারা মানলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই ব্রেক অ্যাট 6 আমরা শুরুতেই নজর রাখবো অবশ্যই সন্দেশখালীর দিকে। 54 দিন পেরিয়ে গিয়েছে, আদালতে গ্রিন সিগন্যালও মিলেছে, কিন্তু তারপর কোথায় শাহজাহান? ক্ষোভে পুষছে এই মুহূর্তে সন্দেশখালী। আর এবার দিকে দিকে রোষের আগুন ভাঙাতুশখালীতে। মহিলাদের বিক্ষোভে উত্তাল দঙ্গলপাড়াও। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জব কার্ড ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মহিলাদের ক্ষোভ আছড়ে পড়ল তপন সর্দারের পরিবারের ওপর। সন্দেশখালী কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন নিরাপদ সর্দারের। প্রাক্তন সিপিএম বিধায়ককে আজ জামিন দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী যাওয়ার পথে ফের বাধা বিরোধীদের সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে। পুলিশের দাবি 144 ধারায় গ্রেফতার করা হয়, 144 ধারা লঙ্ঘন করায় তাকে গ্রেফতার করা হয়। এক সন্দেশখালীতে বামপন্থী বিদ্বজ্জনেরা তারাও পুলিশের চোখে ফাঁকি দিয়ে পৌঁছে যান। কোর্টের গুঁতো খেয়ে শাহজাহানকে ঘেরার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সকাল ইডি হাজিরা শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্তে। শেখ শাহজাহানের মাছের ব্যবসা মামলায় তরুণকে তলব করা হয়। বেরমজুরের দিকে নজর রাখা যাক। বেরমজুরে ফের বিক্ষোভ, এবার দঙ্গলপাড়ায় বিক্ষোভ মহিলাদের। 100 দিনের টাকা, আবাসের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগে পথে নেমেছেন মহিলারা। প্রাপ্য চাইলে হুমকি দেওয়া হতো। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। ছড়া মানুষের একটা ঘর দিয়েছিল, 1,20,000 টাকা দিয়েছিল। সেইখান থেকে তপন সর্দার নিয়ে নিয়েছে 5,000 টাকা নিয়ে নিয়েছে। জানো যে তপন সর্দার তো বলে দিতে হবে, না দিলে সাজাঙ্গ জানাবো, সিরাজের জানাবো, নাহলে তোমাদের ঘর ছাড়া করে দেবো। আর আমাদের তো এমনি তো ভয়, আর ভয় আর কিছু বলি না। যখন চাই তখন ওই টাকা তুলে তুলে দিয়ে যায়। টাকা জব কার্ডের টাকা সব তুলে নিয়ে নেয় আমাদের অ্যাকাউন্ট থেকে। আবার পার্সোনাল ভাবে যে অ্যাকাউন্ট খুলিয়েছে সেখান থেকে উনি টাকা তুলে নিয়ে নিচ্ছেন, কিন্তু আমাদের পার্সোনাল যে বই সেটাও পর্যন্ত দেন না আমাদেরকে। তপন সর্দার হ্যাঁ বলেছি, বললে সিরাজ শাহজাহানের নাম করবে, যে তোমাদের হুমকি দেবে, যে বাড়ি থেকে মানে হচ্ছে কি যে রাত্রে ঘুমোতে দেবো না। সন্দেশখালী যাওয়ার পথে ফের বাধা বিরোধীদের। সায়েন্স সিটির কাছেই গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে। 144 ধারা ভাঙার অভিযোগে ধৃত আইএসএফ বিধায়ক। সায়েন্স সিটিতে কিসের 144 ধারা? প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসা ভাঙড়ের বিধায়কে। টেনে হিচড়ে নওশাদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিকেলে লালবাজার থেকে ছাড়া পেয়ে যান নওশাদ। আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো। অবশ্যই যাব।
অবশ্যই যাব। স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে। আমরা তো এতদিন যাইনি, নওশাদ সিদ্দিকী এতদিন যায়নি, তারপরেও কেন সন্দেশখালীকে কন্ট্রোল করতে পারছে না? এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে? আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো অপোজিশন, দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয়, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশখালী যাতে শান্তি ফেরে। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা দায়িত্বশীল অপোজিশন। আর এদিকে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালীতে ঢুকেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। একই কায়দায় থমথমে সন্দেশখালীতে বামপন্থী বিশিষ্ট জনেরা। মুখ ঢেকে গ্রামবাসীদের ভিড়ে মিশে উপদ্রুত এলাকায় ঢুকে পড়েন তারা। আজ সকালে বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধি, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়রা গ্রামে যান। 144 ধারা জারি থাকায় 4 জন করে ভাগে ভাগে নতুন পাড়া, পোলপাড়া এলাকা ঘুরে দেখেন তারা। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। জমি, ভেড়ি লুট, নারী নির্যাতনের একাধিক অভিযোগ শোনেন বামপন্থী বিদ্যুৎ জনেরা। এই অঞ্চল থেকে যে অ্যারেস্ট হচ্ছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। তার দুটো কারণ। এই যে ঘটনা ঘটছে কদিন ধরে, এই ঘটনাগুলো উত্তেজনায় বহু কিছু ঘটছে। আমরা দেখেছি কোথাও আগুন লাগানো, এরকম কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এটা আমরা গোটা রাজ্যের মানুষকে বলতে চাই, এরা কেউ সমাজ বিরোধী নন। একটা ঘটনার প্রতিক্রিয়ায় কিছু ঘটনা ঘটেছে, দেওয়ালে মানুষের পিঠ থেকে গেছে, এবং এটা তারা বারবার করে অভিযোগ করেছেন যে প্রশাসনের কাছে 1000 বার যাওয়ার পরেও প্রশাসন তাদের কথা শোনেনি। তাই দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ অনেক সময় এরকম ঘটনা ঘটিয়ে ফেলে, যেটা হয়তো আইনের বইতে লেখা নেই। যেমন ধরুন, সুন্দরবনের জঙ্গলে আমরা সবাই জানি বাঘ অত্যন্ত সংরক্ষিত একটা প্রাণী, তাকে সংরক্ষণ করা হয়, তাকে মারা নিষেধ। কিন্তু জঙ্গলে কোনো মানুষ যখন বাঘের আক্রমণে পড়ে, নিজে বাঁচার জন্য মানুষ সেই বাঘের সঙ্গে লড়াই করে তো হাতের লাঠি থাকলে সে লাঠিটা তুলে নেয় আত্মরক্ষার জন্য। তা আমি সবার হয়ে এটা আপনাদের অনুরোধ, দাবি প্রশাসনের কাছে, এই মানুষগুলো যারা গরিব মানুষ, তাদের মামলা লড়ার মতো সামর্থ্য নেই, একটু মানবিক হয়ে তাদেরকে খুব দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। মানুষকে বঞ্চিত করলে তৃণমূল করা যাবে না। জঙ্গলমহলে পুরুলিয়া সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী। ফের রাজ্যের বকেয়া নিয়ে মমতার নিশানায় মোদী সরকার। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, ফের সরব মমতা। 5 বছর আগে শেষ লোকসভা ভোটে জঙ্গলমহল কার্যত হতাশ করেছিল তৃণমূল কংগ্রেসকে। 2021 সালে বিধানসভা ভোটে খানিকটা হারানো জমি ফিরে পায় তৃণমূল। তবু পরিসংখ্যান বলছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এখনও রাজ্যের শাসক দলের থেকে আসনের নিরিখে খানিকটা এগিয়ে বিজেপি। তাই এবার অনেক আগে থেকেই জঙ্গলমহলে মেরামতির কাজ করতে ময়দানে মুখ্যমন্ত্রী। তার মধ্যে সন্দেশখালী থেকে দুর্নীতি, গোষ্ঠীকন্দল থেকে আইনশৃঙ্খলা, লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যুতে লাগাতার বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। এই আবহে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের ফের কড়া বার্তা মমতার। একসাথে সবাই মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। সন্দেশখালী নিয়ে কার্যত নাস্তানাবুদ শাসক দল। এটাকে হাতিয়ার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজ্যে গন্ডগোলের জন্য বিজেপিকেই দায়ী করেন মমতা। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। রাজ্যের বকেয়া নিয়ে ফের মমতার নিশানায় মোদী সরকার। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। লোকসভা ভোটের অনেক আগে থেকেই জঙ্গলমহলের দিকে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। পুরুলিয়া ও বাঁকুড়ার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।